হরে কৃষ্ণ। প্রতিদিনকার মতো আজকেও আপনাদেরকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ভাগবত গীতার ক্লাস শুরু করছি। প্রথমেই আমরা মঙ্গলাচরণ করব। আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারা মঙ্গলাচরণ করবেন অত্যন্ত শ্রদ্ধার সহিত। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकं। वन्द्याहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भैश्च कृपा सिन्धु वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक नंबर 14। श्री भगवान उवाच मात्रा स्पर्शस्तु कौन्तेय शीतयुष्ण सुखदुःखदा आगम अपैन् अनित्यं तान् तितिक्ष्व भारत। मात्र स्पर्शस्तु कौन्तेय शीतयुष्ण सुखदुःखदा आगम अपैन् अनित्यं तान् तितिक्ष्व भारत। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে অনুবাদ প্রদান করা হয়েছে সেই অনুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেমন শীত ও গ্রীষ্ম ঋতুর আগমনের মতো। হে ভারত কুলপ্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। আরেকবার অনুবাদ পড়ছি। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়।
সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিলা প্রভুপাদ এবং আমাদের অন্যান্য যত আচার্যবৃন্দ আছে সেই সকল আচার্যবৃন্দদের এবং শিলা প্রভুপাদের যে এই শ্লোকের উপরে তাৎপর্য রয়েছে সেই তাৎপর্যের সার সংক্ষেপ আমরা বোঝার চেষ্টা করব। সাথে সাথে শ্লোকটি কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা প্রয়োগ করব সেটিও আমরা বোঝার চেষ্টা করব। তো এই শ্লোকটি খুব সুন্দরভাবে বলছে যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে সুখ এবং দুঃখ সৃষ্টি হয়, কিন্তু সবথেকে মজার বিষয় এই সুখ আর দুঃখ হচ্ছে অনিত্য। এবং পরমেশ্বর ভগবান এটাকে উদাহরণের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন। যেমন প্রকৃতিতে শীত আসে, গ্রীষ্ম আসে, কোনোটি স্থায়ী না। এই যে এখন গরম পড়ছে, প্রচণ্ড গরম, হ্যাঁ, এই গরমে আমরা অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু এটিও চিরকাল থাকবে না। ধীরে ধীরে বর্ষা ঋতু আসবে, তারপরে শীত আসবে, তারপর আবার বসন্ত, এভাবে চলতেই থাকবে। কোনোটি এই জগতে স্থায়ী নয়, তাই এটি অনিত্য। দুঃখও অনিত্য, সুখও অনিত্য। তাই সুখের যখন জীবনে সুখ চলছে তখন খুব বেশি আহ্লাদিত হওয়া উচিত না, আবার যখন দুঃখ আসছে তখন খুব বেশি ভারাক্রান্ত হওয়া উচিত না। কারণ সবসময় মাথা রাখতে হবে এটি আজ আছে, কিন্তু কাল আমার আপনার কাছে থাকবে না। আজ আমার এই বয়স আছে, কাল থাকবে না। আজ আমার এই স্ট্রং ভয়েস আছে, কাল থাকবে না। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলা প্রভুপাদ তাৎপর্য করতে যে বলছেন, মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। সত্যি এগুলো ইন্দ্রিয়ের বিকার মাত্র। আপনি যদি আপনার কর্তব্য কর্ম করতে চান, সঠিকভাবে করতে চান, তাহলে এই ইন্দ্রিয়ের বিকারে আপনাকে সহনশীল হতে হবে। শিলা প্রভুপাদ উদাহরণ দিয়েছেন খুব সুন্দরভাবে। দেখুন, গরমকালে যে জল একের পর এক মাথায় ঢালতে ইচ্ছা করে, অথবা যে জলে যে বসে থাকতে ইচ্ছা করে, যে জলে শুধু স্নান করতে ইচ্ছা করে, সেই একই জল শীতকালে কেমন লাগে বলুন? খুব কষ্টদায়ক। এটি হচ্ছে জড়জগৎ। এই জড়জগতে একই জিনিসের দ্বিমুখী প্রভাব। এটাই যে জড়জগৎ, আপনি বুঝবেন কিভাবে? এখানে প্রত্যেকটি বিষয়ের দ্বিমুখী প্রভাব আছে। মিষ্টি খেতে ভালো লাগে, খেয়ে যান, বেশি খেলে ডায়াবেটিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর মিষ্টি কখনোই খাবো না, সুগার লেভেল কম হয়ে যাবে। আর সুগার লেভেল কম হয়ে গেলে, যারা সায়েন্স আছেন আপনারা জানেন, এটিপি উৎপাদন বৃদ্ধি পাবে না, এটিপি উৎপাদন কম হবে। তখন এটিপি থেকে যে এনার্জি তৈরি হয়, অর্থাৎ যা থেকে আমাদের কর্মক্ষমতা তৈরি হয়, সেই কর্মক্ষমতা ধীরে ধীরে কমতে থাকবে। সুতরাং আপনাকে চিনি তো খাওয়া উচিত নয়, মিশ্রি খাওয়া উচিত, মানে মিষ্টি জাতীয় খাবার, মিশ্রি অথবা গুড় খাওয়া উচিত এনার্জি লেভেল ঠিক রাখার জন্য। কি করবেন বলুন? এই জগৎটি এমন। কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই যে সুখ আর দুঃখ কিভাবে আমরা অনুভব করি। দেখুন, জল বাইরে আছে, তো আপনার না ঠান্ডা লাগবে না গরম লাগবে। কিন্তু যখনই আপনার শরীরের সাথে তার সংস্পর্শ হবে, ত্বক ইন্দ্রিয়ের সাথে যখনই সংস্পর্শ হবে, তখনই আপনার সুখ অথবা দুঃখ অনুভব হবে। ধরুন, দূরে কোথাও একটা দুর্ঘটনার সংবাদ এসেছে, দুর্ঘটনা আপনার কোনো কাছের কোনো একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে, সেটি কিন্তু অলরেডি ঘটে গিয়েছে। কিন্তু যখনই ওই সংবাদ আপনার শ্রবণ ইন্দ্রিয়ের সংস্পর্শে আসবে,
তখনই আপনার দুঃখ অথবা সুখ অনুভব হবে। অর্থাৎ বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সংযোগ, বিষয় হচ্ছে ঘটনা, তার সাথে যদি আমাদের ইন্দ্রিয়ের সংযোগ না হয় তাহলে দেখবেন কোনো দুঃখও নেই, সুখও নেই। এই জন্যে বোবা, কালা এদের দেখবেন রেসপন্স খুব ধীরে হয়, কারণ এরা কোনো কিছু, আবার যদি তাকে থাকে কানা, চোখে দেখতে পারে না, তাহলে তো ঘটনা যাই ঘটে যাক না কেন সে চুপ করে বসে থাকবে। কারণ কি, এই জড়জগতে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, না সে দেখতে পাচ্ছে, অর্থাৎ দর্শন ইন্দ্রিয়ের সংযোগ হচ্ছে না, তারপরে আপনার শ্রবণ ইন্দ্রিয়ের সংযোগ হচ্ছে না, সুতরাং সে কীভাবে কি করবে? তাই তার সুখ ও দুঃখ নেই। সাধুরা মাঝে মাঝে এরকম মৌন ব্রত পালন করেন, এই জড়জগতে থেকেও জড়জগতের সাথে এই ধরনের বিহেভ করেন যে জড়জগতের সাথে আমাদের কোনো লেনা দেনা নেই। অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে সেই ইন্দ্রিয়গুলি যদি যত বেশি আমরা জড়জগতে কি বলবো, জড়জগতের সাথে যুক্ত রাখবো, হ্যাঁ, তত বেশি আমরা ওখান থেকে আকর্ষণ বিকর্ষণ সুখ দুঃখ আমরা গ্রহণ করতে পারবো। তাই সুখ বা দুঃখ থেকে বাঁচার উপায় কি? উপায় হচ্ছে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের যে সংযোগ, সেই সংযোগ যতটা পারা যায় মন থেকে লাইট করা। লাইট মানে হালকা করা, একেবারে পূর্ণ তো হবে না, এগুলো পারে যারা শুদ্ধ স্তরের সাধুগুরু বৈষ্ণব তারা। তো যাই হোক, এভাবে আমাদের বিষয়গুলি সবসময় বিচার বিবেচনা করা উচিত। বেদে এভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশ? যে আমাদের প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করা উচিত এবং তারপরে ভগবানের পূজা অর্চনা করা উচিত। তো গ্রীষ্মকালে তো ঠিক আছে, স্নান সকালবেলা উঠে করাটা যাই, কিন্তু শীতকালে মাঘ মাসে শিলা প্রভুপাদ বলছে তখনও করতে হবে, সহ্য করতে হবে এবং তখনও স্নান করতে হবে। যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে মাঘ মাসেও প্রচণ্ড শীতে স্নান করবে, যে মেনে চলে না সে স্নান করবে না। তেমনি গ্রীষ্মকালে দেখুন, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, আবার তারপরে কি করে গৃহে মায়েরা তারা কি করছেন, তারা আগুনের পাশে যে প্রতিদিন রান্না করছেন। আগুনের যে একে তো গ্রীষ্মকালের তাপ, তারপরে আবার আগুনের তাপ, কিন্তু তথাপি তিনি রান্না করে যাচ্ছেন। এইখানে এই যে আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও হ্যাঁ, মানুষকে তার কর্তব্য কর্ম করতেই হয়, সহ্য করতে হবে, আর কিছু করার নেই। আপনার আমার হাতে, কারো হাতে কিছু করার নেই। পরীক্ষার সময় হঠাৎ বৃষ্টি পড়ছে, ফাইনাল পরীক্ষা, আপনি কোনোভাবেই কোনো অপশান নেই আপনার কাছে যে আপনি ওই সময় ছুটি নেবেন, আপনাকে যেতে হবে, পরীক্ষার হলে যে বসতে হবে, আপনার কর্তব্য কর্ম আপনাকে করতে হবে। এই জিনিসটি ভগবান কৃষ্ণচন্দ্র আমাদেরকে শিক্ষা দিয়েছে, কত সুন্দর শিক্ষা। মাত্র স্পর্শস্ত কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপাইন অনিত্যম তম তিতিক্ষব ভারত। হে অর্জুন, সহ্য করো। অর্জুনকে সহ্য করার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তুমি সহ্য করো। অর্জুন কি ছিলেন? ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ কি? যুদ্ধ করা। তারপরে ক্ষত্রিয় তিনি নয় শুধু, তিনি রাজপুত্র। সুতরাং তার রাজ্যের এবং তার রাজ্যের জনগণের প্রতিরক্ষা প্রদান করা তার প্রথম কর্তব্য।
তাই এই ধর্ম, ক্ষাত্র ধর্ম পালন করার জন্য অধার্মিকদের হত্যা করার নিমিত্তে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে যদি বিপক্ষে নিজ জনও দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে তার যুদ্ধ বন্ধ করলে হবে না। তো অর্জুন যুদ্ধ বন্ধ করে দিয়ে বসে পড়েছে। যখন অর্জুন বসে পড়েছে, তখন কৃষ্ণ জ্ঞান দিতে শুরু করলো যে অর্জুন, তোমার জন্য এটা ঠিক নয়। তুমি তোমার কর্তব্য কর্ম কোনোভাবেই ত্যাগ করতে পারো না। যেভাবে এখান থেকে আমরা অনেক বিষয় জানতে পারি যে আমাদের কোনোভাবেই কর্তব্য কর্ম ত্যাগ করা উচিত না। আর কৃষ্ণ এখানে শিক্ষা দিচ্ছে কর্তব্য কর্ম ত্যাগ করা যাবে না। অর্জুন যোদ্ধা ছিলেন, তাই অর্জুনকে যুদ্ধের বিষয় বলেছেন, কিন্তু বাস্তব মূল বিষয় কি, এখানে উপস্থাপনের মূল বিষয় কি? কর্তব্য কর্ম ত্যাগ করা যাবে না। আপনার যে কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম আপনি করতেই থাকবেন। আর তাতে যদি কি হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যুদ্ধ করতে হয়, করবেন, কারণ এটা ক্ষত্রিয়ের ধর্ম। শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। আমরা বলি না আমরা সিভিলাইজড পিপল, আমরা সভ্য জগতের মানুষ, কিন্তু আমাদের শাস্ত্র বলছে যদি আপনি শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করেন, তবে আপনি সভ্য জগতের মানুষ, সভ্য মানুষ। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সমর্থ হয়। এই জ্ঞানের প্রভাবে তারা হৃদয়ের ভগবত ভক্তি সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার আন্তরিক ভক্তি ও মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে। কত গুরুত্বপূর্ণ শিক্ষা! যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার কর্তব্য কর্ম ত্যাগ করতে পারবেন না, অবহেলা করতে পারবেন না। তাতে যদি কঠিন পরিস্থিতিও আসে, আপনাকে সেটা সহ্য করতে হবে। জীবনে অনেকেই তার পিতামাতাকে ত্যাগ করছে। হতে পারে আপনার এখন বর্তমানে ইনকাম কম হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে পিতামাতাকে ত্যাগ করতে হবে। আপনার কর্তব্য কর্ম আপনাকে করতে হবে। হতে পারে আপনার ইনকাম কম, তার মানে এই নয় যে আপনি ঘুষ খেতে পারবেন, আপনি অবৈধ উপায়ে ইনকাম করতে পারবেন না, কারণ আপনি আপনার সততা ত্যাগ করতে পারবেন না। আপনার কর্তব্য কর্ম করতে যে সততা ত্যাগ করতে পারবেন না, সততাকে ধরে রাখা এটাও আপনার কর্তব্য কর্ম। এই শিক্ষাগুলি পরমেশ্বর ভগবানের কাছ থেকে আমাদের প্রাপ্তি হয়, ভগবত তত্ত্ববিজ্ঞান থেকে আমাদের প্রাপ্তি হয়, ধর্মীয় জ্ঞান থেকে আমাদের প্রাপ্তি হয়। দুর্ভাগ্য তো এটিই আমাদের যে আমরা ধর্মীয় জ্ঞান এখন গ্রহণ করতে পারছি না। অর্জুনের ক্ষেত্রে এখানে দেখুন, ভগবান কৃষ্ণ সুন্দরভাবে অর্জুনকে দুইটি নামে এখানে সম্বোধন করছে। একটা হচ্ছে কন্তেয়, আর একটা হচ্ছে ভারত। ভারত অর্থাৎ ভরত কুলপ্রদীপ তুমি, ভারত বংশের, ভারত বংশের যে ভারতের যে কুলপ্রদীপ, এই ভারত বংশের হচ্ছে তিনি হচ্ছে বংশধর। আর কন্তেয় মানে তিনি কুন্তের পুত্র। কুন্তিপুত্র মানে আগেও ব্যাখ্যা করেছি, যারা রেগুলার ক্লাস শুনছেন প্রথম থেকে তারা জানেন কুন্তিপুত্র মানে হচ্ছে ভগবানের পিসির সন্তান, পিস্তত ভাই। তোমার মাতৃকুল দেখো, তোমার পিতৃকুল দেখো, আর তুমি এখন যুদ্ধ করবে না বলছো? তোমার কুলের এমন কেউ আছে কখনো যারা কর্তব্য কর্ম ত্যাগ করেছে? একজন ব্যক্তি নেই যিনি তার কর্তব্য কর্ম অবহেলা করেছেন। আর এখন তুমি এসে বলছো যে না, তুমি তোমার কর্তব্য কর্ম করবে না। পিতামহ ভীষ্ম ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছিলেন এই সিংহাসনে ধর্মের প্রতিষ্ঠিত করেই তারপর আমি মৃত্যুবরণ করব, যেহেতু তার কাছে ইচ্ছা মৃত্যুর বর ছিল।
তার চোখের সামনে তার নিজের ভাই মৃত্যুবরণ করলো। ভাইয়ের ছেলে ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর এদেরকে মানুষ করলো। তাদের ভিতর থেকেও ভালো রাজা বের করতে পারলেন না দীর্ঘদিন ব্যাপী, কারণ পাণ্ডু বেরিয়েছিল, পাণ্ডু বিশেষ কারণে তিনিও মারা যান। তারপরে আসলো যুধিষ্ঠির মহারাজ, কিন্তু তিনিও বিশেষ চক্রান্তের দ্বারা। কিন্তু পিতামহ ভীষ্ম তার কর্তব্যকর্ম অর্থাৎ যে আনুগত্য, হস্তিনাপুরের প্রতি আনুগত্য তিনি ত্যাগ করেনি। কিন্তু পিতামহ ভীষ্মের কিছু ভুল ছিল। তিনি ধর্মের ব্যাখ্যাটা সঠিকভাবে, কৃষ্ণ পরবর্তীতে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, ধর্মের ব্যাখ্যাটা পিতামহ ভীষ্ম সুন্দরভাবে বুঝতে পারেনি। কিন্তু তিনি তার কর্তব্য অবহেলা করেননি। যাই হোক, কর্তব্য কর্মে কেউ অবহেলা করতে পারবে না। যাদব বংশের কেউ কর্তব্য কর্মে অবহেলা করেছে? কেউ করেনি। বলছে তোমার পিতৃকুলের কেউ কর্তব্যে অবহেলা করেনি, তোমার মাতৃকুলের কেউ কর্তব্যে অবহেলা করেনি, তাহলে তুমি কেন করবে? আমরা এরকম মহান মহান বংশের বংশধর, সত্যিই আমরা অত্যন্ত গর্বিত, যারা নিজেদেরকে সনাতনী ভাবে, হিন্দু ধর্মের অন্তর্গত ভাবে, শুধু ভাবলে মনে প্রাণে ভাবে, লোক দেখানো ভাবনা আমরা বিশ্বাস করি না। সত্যিই মনে প্রাণে যারা সনাতনী ভাবে, আপনি গর্ব করতে পারেন আপনার ধর্মের জন্য। সত্যিই আমি বলছি, আপনি গর্ব করতে পারেন। আর সবথেকে বড় গর্ব কোথায় জানেন? কারণ এই ধর্ম ছিল, আছে, থাকবে, আর আমরা সেই ধর্মে অবস্থান করছি। যা স্বয়ং পরমেশ্বর ভগবান সৃষ্টির শুরুতে যে ধর্ম দিয়েছে, আমরা সেই ধর্মের আমরা অবস্থান করছি। সেই জন্য আপনি গর্ব করতে পারেন এই ধর্ম নিয়ে, ভগবান নিয়ে। তাই আজ আমরা এটা শিখছি, ভগবান কৃষ্ণচন্দ্র আমাদেরকে শেখাচ্ছে, আপনি আপনার জীবনে কর্তব্য কর্ম কখনো অবহেলা করবেন না। শাস্ত্র নির্দেশিত, শাস্ত্র পারমিশন দিয়েছে এবং সেটি আপনার কর্তব্য, তখন আপনি এই কর্তব্য ত্যাগ করবেন না। আর তাতে যদি মৃত্যু হয়, তাতে যদি কাউকে ত্যাগও করতে হয়, তথাপি আপনি কখনো আপনার কর্তব্য কর্ম ত্যাগ করবেন না। এটাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে শিক্ষা দিচ্ছে। মানুষ তার কর্ম ত্যাগ করবে না। ঘরে যদি এরকম কেউ বোঝায় পিতামাতাকে ত্যাগ করো, পিতামাতাকে খেতে দিতে পারবো না, তাকে ত্যাগ করে দিন, কিন্তু পিতামাতাকে ত্যাগ করবেন না। কারণ পিতামাতাকে দেখাশোনা করা এটা আপনার কর্তব্য। কেউ যদি আপনাকে অনুপ্রাণিত করে, পাশের বাড়ির লোক এত বিল্ডিং করে ফেললো, তুমি কি একটুও কিছু করতে পারছো না, তাকে ত্যাগ করে দেবেন, কিন্তু কখনো সততা ত্যাগ করবেন না। আপনার কর্তব্য কর্ম করবেন, কর্তব্যের সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না। ঠিক আছে, একটু ঘুষ টুস খেয়ে, একটু এফাস ওফাস করে, কর্তব্য কর্মে কখনো অবহেলা করবেন না। সৎ পথে, সুন্দর পথে নিজের কর্তব্য কর্ম করে যাবেন। এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের আজকের এই শ্লোক থেকে শিক্ষা আমরা পাই। তো সকলে ভালো থাকবেন। প্রত্যেকের কাছে আমরা সবসময় এই আশাবাদ ব্যক্ত রাখি যে আপনারা সনাতন ধর্ম বুঝুন, ভগবদ্গীতা বুঝুন এবং ভগবদ্গীতার আলোকে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করুন। দেখুন আপনার জীবন পৃথিবীর সব থেকে আদর্শ ব্যক্তির জীবন হবে। আপনার জীবনের মাধ্যমে হাজার, লাখো, কোটি মানুষ প্রভাবিত হয়ে তাদের জীবন সুন্দর করে ফেলবে। শুধু একবার মনোযোগ দিয়ে শ্রবণ করার অথবা বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরাও সেই আশাবাদ রাখি, সেই আশা রাখছি। জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ। ভালো থাকবেন সকলে।